माणिक शाह, डॉक्टर माणिक शाह, चक्रीम देनी सर, चक्रीम देनी। नरेंद्र मोदी, भारत माता की, भारत माता की। আজকে এই ফটিকরায়ে যে আমাদের ভারতীয় জনতা পার্টির লোকসভার যিনি প্রার্থী মহারানী দেবী দেববর্মার সমর্থনে যে বিশাল নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন, আমাদের সবার প্রিয় আদরণীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের অমলেন্দু দাস মহোদয়, জেলা সভাধিপতি ঊনকোটি ডিস্ট্রিক্টের, শ্রী নীলকান্ত সিনহা মন্ডল প্রেসিডেন্ট, যার সভাপতিত্বে আজকের এই নির্বাচনী সভা, এবং শ্রীমতী সুমতি দাস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, সুনীতি দত্ত মেম্বার জেলা পরিষদ, শ্রী পবিত্র দেবনাথ এই জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি, এবং টিআইডিসির মাননীয় চেয়ারম্যান শ্রী নবাদল বণিক এবং শ্রী পূর্ণমোহন ত্রিপুরা এবং অন্যান্য নেতৃত্ব কার্যকর্তাগণ এবং বিশাল সংখ্যায় আমার মা ও বোনেরা, সুধী নাগরিকবৃন্দ এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি এতক্ষণ ধরে আপনারা বসে আছেন শুনলাম আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর থেকে যে আড়াইটার থেকে আপনারা এখানে বসে আছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই। বন্ধুগণ, এখানে রাজীববাবু বিস্তারিত আলোচনা রেখেছেন এখানে কেন আমরা এখানে এসেছি, কেন আপনারা এসেছেন, কি আমরা বলতে চাইছি কিনা মোটামুটি সব আলোচনা হয়েছে। 28টা পার্টি একসাথে মিলে সংবিধান বাঁচাও কমিটি বানিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন সংবিধান বাঁচাও, যার আরেকটা নাম হচ্ছে, আমরা বলছি ইন্ডি, কিন্তু ওরা আগে প্রথমে নাম দিয়েছিল ইন্ডিয়া, INDIA। তো তার তো এত আর নেই, অ্যালায়েন্স আর নেই, এখন কি আছে ইন্ডি। ইন্ডির মধ্যে আবার একজনের জেলের ভিতর ঢুকে গেছে, তো সেই জেলের ভিতর থেকেই উনি মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছেন দিল্লি। তো আস্তে আস্তে করে ওদের কিন্তু আর জোটের যে জোট বলছে ইন্ডি জোট আর সংবিধান বাঁচাও গণতন্ত্র বাঁচাও যে কমিটি, আসলে এগুলো মানে একটা মানুষকে বিভ্রান্তি করার জন্য এই কথা, আসলে তার কোনো তাৎপর্যপূর্ণ কোনো কথা আছে বলে আমার মনে হয়। আমরা জানি ওনারা কি বলছেন যে সংবিধান বাঁচাও। আমাদের ডক্টর BR আম্বেদকর, যিনি আমাদের সংবিধান রচয়িতা, উনি কোথাও কোনো জায়গায় বলেননি যে একই দেশের মধ্যে দুই প্রধান, দুই নিশান আর দুই বিধান, কোন আমাদের এই সংবিধানে লেখা নেই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেই কারণে সংবিধান কিভাবে বাঁচালেন, উল্টো সংবিধান বাঁচালেন 370 ধারা যখন উনি অবলুপ্তি করলেন। তো কারা সংবিধান বাঁচালেন? মাননীয় প্রধানমন্ত্রীজি বাঁচালেন। আর ওনারা বলছেন যে আগামী দিন সংবিধানই থাকবেন, সংবিধানই থাকবেন। আজকে ওবিসি সম্প্রদায় বলুন, ST সম্প্রদায় বলুন, SC সম্প্রদায় বলুন, সবাইকে তার সংবিধান রক্ষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিশায় কাজ করছেন। সবাইকে সংবিধানের আওতায় এনে তাদেরকে তাদের পাওনা মিটিয়ে দিচ্ছেন। আমরা গণতন্ত্রের কথা বলছেন, আমরা ইমার্জেন্সির সময় আমরা দেখেছি কি অবস্থা। আমরা যখন ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী মারা যায়, তখন কাতারে কাতারে শিখ নিধন হয়েছে আমরা জানি, তখন কোথায় ছিল গণতন্ত্র? আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই। একই কথা আমরা ত্রিপুরাতে আমরা দেখেছি যে গণতন্ত্রের বুকের বাতাস